গাউসুল আজম খাজা বাগী জামালপুরী, গাউসুল আজম খাজা বাগী জামালপুরী, মহামান্য মেজবা বাবা, সত্য প্রতীক জাতের দল, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মহাপবিত্র উরুস শরীফ, মহাপবিত্র উরুস শরীফ, গাউসুল আজম খাজা বাগী, শাহানশাহে জামালপুরী, খাজা বাবা শম্ভুগঞ্জি, শম্ভুগঞ্জি হেমেদপুরী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على رسوله الكريم أما بعد হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ আসলেন, তখন মদিনার আপামর জনতা সকলেই দলে দলে এসে দয়াল নবীজির পবিত্র ইসলাম ধর্মের ছায়ার তলে আশ্রয় নিলেন। দয়াল নবীজির হাতে তারা বায়াত গ্রহণ করলেন। ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে দুনিয়া আখিরাতের অশেষ কল্যাণ লাভ করলেন। সেই সময় মক্কা মদিনা শরীফের একজন খুব বড় একটা গোত্রের প্রধান, খাজরাজ গোত্রের প্রধান আব্দুল্লাহ ইবনে উবাই, সে আসলো। একটা গোত্রের প্রধান, সে তো অনেক বড় ক্ষমতার অধিকারী, আর মদিনার সবচেয়ে বড় যে গোত্রটা, সেই গোত্রেরই প্রধান। তার এক ডাকে 2000 জওয়ান তলোয়ার হাতে বের হয়ে আসে। তাহলে ও খুব বড় একজন সর্দার ব্যক্তি। সেও আসলো, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। সকলেই খুশি হলো, মদিনার সকলেই আনন্দিত হলো যে এইরকম একটা বড় সর্দার ব্যক্তি যদি ইসলামে আশ্রয় নেয়, ইসলামের ক্ষমতা, ইসলামের শক্তি বেড়ে যাবে। তারা খুশি হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ইসলাম কবুল করো। সে বলল যে হুজুর, আমি তো একা নই, আমার সঙ্গী সাথী যারা আমার অধীনস্থ 2000 লোক আছে, তাদের সকলকে নিয়ে একসাথে আপনার কাছে এসে ইসলাম গ্রহণ করুন। এটা আরো ভালো প্রস্তাব। সকলেই খুশি হলো। দয়াল নবীজি বললেন, ঠিক আছে, তোমরা সকলে একসাথে এসে আমার কাছে বায়াত গ্রহণ করো, ইসলাম কবুল করো। সেভাবেই তারা আসলো। আব্দুল্লাহ ইবনে উবাই সেও আসলো, তার দল বল নিয়ে এসে ইসলাম কবুল করলো। কিন্তু সেই কবুলটা ছিল শুধু তার জিহ্বায় উচ্চারণের কবুল, জিহ্বায় উচ্চারণের কবুল। সেই ইসলাম গ্রহণটা তার দেহের জিহ্বার উচ্চারণের কবুল ছিল না। তার জিহ্বার দ্বারা সে উচ্চারণ করলো তাকরিরু বিল লিসান, তাকরিরু বিল লিসান। লিসান মানে জিহ্বা, জিহ্বা উচ্চারণ করে সে কালেমা পড়লো। ঠিকই আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঠিকই পড়লো। সে জিহ্বা উচ্চারণ করে পড়লো, সকলেই শুনলো, দয়াল নবীজিও শুনলেন। কিন্তু ইমানের যে সবচেয়ে বড় যে শর্তটা, সেটা তো সে আদায় করে নাই। সেই সবচেয়ে বড় যে শর্ত, ইমান গ্রহণ করা যে 3টা শর্ত, তার প্রথমটা হচ্ছে তাকরিরু বিল লিসান, এবং শেষেরটা হচ্ছে আমালু বিল ইরকান।
প্রথমটা হচ্ছে তুমি জিহ্বা দ্বারা উচ্চারণ করে বলবে, সবাই শুনবে। এটা হচ্ছে প্রথম শর্ত। আর শেষের শর্তটা হচ্ছে আমানুবিলের কাজ। তুমি যে এই উচ্চারণটা করলে, স্বীকার করলে, এটা তোমাকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে, আমলের মাধ্যমে। যে নির্দেশগুলো আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, সমস্ত নির্দেশ তোমাকে পালন করতে হবে। এটাকে বলা হয় আমলের কাজ। সে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। কিন্তু মাঝখানের যে শর্তটা, সেটাই তো আসল। তাসদীক বিল জিনান, কলবে মুখে সেটা স্বীকার করতে হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই প্রথমটা এবং শেষেরটা করছিল, কিন্তু ওই মাঝখানের যে শর্তটা, যেটাই মূল, সেটা সে করে নাই। এটা তো কেউ দেখতে পেল না, কিন্তু আল্লাহ পাক দেখলেন, আল্লাহ রাসূল দেখলেন। তারা মুখে ইসলাম কবুল করলো, তাদের অন্তর ইসলাম কবুল করলো না। তাহলে তো তারা মুখে মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু তারা তো মুমিন হয় নাই। ইমানের মূল শর্ত তো তারা পূরণ করে নাই, এই জন্য তারা মুমিন নয়। মুমিন নয়, লেবাসে মুসলমান, কিন্তু মুনাফিক। আরো ভয়ঙ্কর, কাফেরের চেয়ে ভয়ঙ্কর। কোরআনে আল্লাহ পাক বলেছেন যে এই যে মুনাফিক, যাদের লেবাস হবে ইসলামী, কিন্তু ভিতরে থাকবে কুফরি, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামের সর্বনিম্ন যে স্তর, সেখানে নির্ধারণ করে রেখেছেন। ইন্নাল মুনাফিকিনা বিদ-দারকি আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তর এরা। এই আব্দুল্লাহ ইবনে উবাই, সে দয়াল নবীর কাছ থেকে দেখো কি রকম, কি ভয়ঙ্কর এরা। গুপ্ত থাকে, ভয়ঙ্কর ভাবে গুপ্ত অবস্থায় আক্রমণ করে। সেই গুপ্ত শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই, তারা দয়াল নবীর কাছে কোরআন শিখলো। এই কোরআন যেটা আজকে আমরা 10 জনের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হলো, মেজবা বাবা পাগড়ি পরিয়ে, আমি তাদের কপালে চুমা খেলাম। কি জন্য? আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন শিখলো, তার কপালে কি নবীজি চুমা খাইছিলেন? না। হযরত বেলাল যে কোরআন শিখলো, তার কপালে নবীজি চুমা খাইলেন। কারণ নবীজি জানেন তার দিলের ভিতরের খুশু এবং খুশু, এজন্য চুমা খেয়েছিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কপালে চুমা খাইলেন। সেই আব্দুল্লাহ ইবনে উবাই, তার দল কোরআন শিখলো, নবীজির কাছে নামাজ পড়া শিখলো, মসজিদে নববীর ভিতরে দল বেঁধে যায়। ওদের সংখ্যা তো কত? 2000 যদি একবার মসজিদে প্রবেশ করে, মসজিদে জায়গা হবে? মসজিদে নববীর ওই সময়, আদি সময়, প্রথম যে মসজিদে নববীটা তৈরি করা হয়েছিল, তার দৈর্ঘ্য এবং প্রস্থের মাপটাও ইতিহাসের ভিতরে লেখা আছে। কত দৈর্ঘ্য, কত প্রস্থ, এটাও লেখা আছে। লেখা আছে যে প্রথম অবস্থায় যে মসজিদে নববীর যে মাপটা ছিল, দৈর্ঘ্য 100 হাত, প্রস্থ 100 হাত। এইরকম একটা ঘরের ভিতরে বড় জোর 700, 800, 1000 কুচকাজ করে হইতে পারে। সংখ্যায় 2000 মুনাফিক। তারা যদি একসাথে ঢোকে, সাহাবাদের জায়গা হবে? হযরত বিলাল ইকামত দেওয়ার জন্য একবার সামনে কাতারে থাকতে হবে, না বারান্দায়। এই সেই অবস্থা। ওরা মসজিদে নববীর ভিতরে দেখানোর জন্য হলেও নবীজির সামনে বসে বসে একটু দূরে বসে, আবার ভয়ও পায়, একটু দূরে বসে কোরআন তেলাওয়াত করে। সুললিত কণ্ঠস্বর,
ওদের কিন্তু আবার বাহ্যিকতায় পরিপাটি খুব সুন্দর, খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। রাত্রির কোরআন না, ওইভাবে সব ঠিক। বোঝার কোন উপায় নাই যে এরা কি মুমিন না মুনাফিক, এরা কি মুসলমান না মুনাফিক, বোঝার কোন উপায় নাই। সাহাবায়ে কেরাম বুঝতে পারেননি। এরা যখন নামাজে দাঁড়ায় যখন নামাজ পড়ে, দেখো কিরকম সমস্যা। ওই সমস্যা কিন্তু আপনাদের ঘাড়ির উপরে এসে পড়ছে। কিরকম সমস্যা, যেমন তারা নামাজ পড়ে আইসা মসজিদে ঢুকে গেছে, সামনের কাতা পুরা হয়ে গেছে, মুনাফিক দাঁড়ায়, পিছনে সাহাবায়ে কেরাম কোরআনে দাঁড়াচ্ছে, বারান্দায় চলে গেছে। আসহাবে কাহাফ, আসহাবে সুফা তারা বারান্দার অধিবাসী বারান্দাই আছে, তার ভিতরে আসবে জায়গা নাই, ভিতরের জায়গা দখল করে ফেলেছে মুনাফিকেরা। সেই অবস্থায় তারা নামাজ পড়লো। তাদের নামাজে কি হুজুরি কাল আছে? আমার নবী বলছেন হুজুরি কাল নাই তো নামাজ নাই, হুজুরি কাল নাই তো নামাজ নাই। ওরা ওদের নামাজ থাক আর না থাক সেটা তো তাদের দরকার না, তাদের দরকার হচ্ছে দেখানোটা দরকার। এই জন্য তারা ভালোভাবে দাঁড়ায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইমামতি করেন, তিনি তো সবসময় ইমাম, পিছনের দিকে সালাম ফিরালেন, পিছনের দিকে তাকালেন রাগত স্বরে, রাগত দৃষ্টিতে পিছনে তাকালেন, তাকায় আগেই তো জানেন তিনি পিছনে সালাম না পেয়ে তাদের রুকু সেজদা তাসবিহ তাহলিল, রুকু সেজদার ভিতরে তাসবিহ তাহলিল আছে না, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, এগুলো বলতে হয় না। মুনাফিকরা কি এগুলো বলবে? না, কিছু না। তাদের কল্পনার ভিতরে শুধু মুসলমানদের ইসলামের কি করে ক্ষতি করা যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে সালাম ফিরে বললেন যে আকিমুর রুকু ওয়াস সুজুদা ওয়াল্লাহি ইন্নী আরাকুম মিন বাদি, তোমরা রুকু সিজদা ঠিকমতো করবে। তোমরা মনে করতেছো আমার পিছনে, ঠিক আমার পিছনের লাইনে দাঁড়াইছো, আমার সাহাবায়ে কেরাম গেছে একবার বারান্দায়, আর তোমরা তাদেরকে কোন বারান্দায় পাঠাইছো, আর তোমরা সামনে আইছো, আমার সামনে নামাজ পড়ছে, আমার দেখাইতেছো। তোমরা রুকু সিজদা ঠিক মতো করবে, রুকু সিজদার ভিতরে তোমরা যে তাসবিহ তাহলিল গুলা করো এগুলো ঠিক মতো করবে। তোমরা মনে করতেছো যে আমি ইমাম হয়ে সামনে দাঁড়াইছি, আমি শুধু সামনেরটাই দেখতে পাই, পিছনে দেখতে পাই না। কিন্তু আল্লাহর কসম, আমি সম্মুখে যেরকম দেখি পিছনেও সেরকম দেখি। আমি তোমাদের সামনে যেরকম দেখি, পিছনে তোমরা দাঁড়াইছো, বরণ করছো, তোমাদের কেউ আমি দেখি। এটা এমনি গায়েব না, সামনে যেটা দেখা যায় ওইটা তো এমনি জাহের মানে প্রকাশ। তুমি চোখ দ্বারা যেটা দেখো এটা এমনি জাহের, আর পিছনে যেগুলো ওগুলো তো দেখো না।
ওগুলো কি এমনি গায়েব গায়েব, ওটা তো দেখো নাই। ওয়াহাবিরা বলে যে দিনের নবী যে আল্লাহ ছাড়া এমনি গায়েব কেউ জানে না। এটা তো সহিহ হাদিস বুখারী শরীফ। দয়াল নবীজি বলেন, আমি তোমাদের সামনে যেরকম দেখি আল্লাহর কসম আমি সেই রকম ভাবে তোমার পিছনেও দেখি, এবং তোমাদের দিলের ভিতরে যে খুশু খুজু ওগুলোও দেখি। এটা হচ্ছে এলমে বাতিনের কথা। আল্লাহর ওলিগণ এই এলেমটা হাসিল করেন এবং শিক্ষা দেন। আমরা আগামীকাল যখন আখিরি মোনাজাত ফজরের নামাজের পর শুরু করব, তখন বিস্তারিত আলোচনা হবে এবং আখিরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। আর আজকে আমাদের এখানে উলামায়ে কেরামদের একটা লিস্ট আছে, এগুলো তারা ওয়াজ নসিহত করবে। আমাদের জানতে হবে অনেক কিছু, অনেক গ্যাপ হয়ে গেছে, এবং ওই গ্যাপ ভিতরে গ্যাপ বাংলা কি বুঝলি না, ফাঁকা, এই ফাঁকাটার ভিতরে শয়তান ঢুকছে। এই গ্যাপের ভিতরে শয়তান ঢুকছে। সুতরাং ওই তোমাদের জ্ঞানের গ্যাপটাকে পুরা করে দিতে হবে। পুরা যদি না করা হয় তাহলে গ্যাপ থাকবে এবং শয়তানও থাকবে। ওই শয়তান করে সরাতে হবে। দাজ্জালুনা কাজ্জাবুনদেরকে কাছে বিটতে দেওয়া যাবে না, এগুলো বলবে, শুনবে, কানতে শুনবে। একটা রাত একটু কষ্ট করে, আর এটা বেহেশতের বাগান, জাকিরের বাগান, ঠিক আছে। এই মুনাফিকরা নবীজির সামনে কোরআন তেলাওয়াত করত। দেখো কোরআন তেলাওয়াত সুললিত কণ্ঠস্বর। নবীজি বললেন সাহাবায়ে কেরামের আদব মানে কি? স্বভাব কি? নবীজি চারদিকে ঘিরে বসে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আদব। তারা চারদিকে নবীজি ঘিরে বসত এবং মধুবাল্লা সাইকেল ভিতরে কিরকম ভাবে বসে, একবারে ধরে বসে না, একবারে জড়ায়, ওইভাবে নবীজির চারদিকে বসে। তাদের দৃষ্টি কি অন্যদিকে থাকে না? দয়াল নবীজির চেহারা মুবারক অন্যদিকে তাকায়, ওই পাশে কোরআন তেলাওয়াত।